আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেলস টুলসের নতুন একটা ভিডিওতে আমি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আলামিন হোসাইন, টেরিটরি সেলস ম্যানেজার, প্রাণ গ্রুপ। তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব একজন ভালো বিক্রয় কর্মী হওয়ার জন্য আপনার কোন কোন বিষয়ে আপনার প্রস্তুত হওয়া লাগবে। তো আসলে সেলস বলতে আমরা শুধু পণ্য বিক্রয় করাকেই বুঝি না। সেলস বলতে আসলে অনেক কিছুই বোঝায়। আপনি যদি একজন কৃষকের কথা চিন্তা করেন, একজন কৃষকও কিন্তু একজন সেলসম্যান। আমরা যদি সার্বিক দিক দিয়ে চিন্তা করি, পৃথিবীর প্রতিটা মানুষই কিন্তু সেলসম্যান। আপনি যদি একজন শিল্পীর কথা চিন্তা করেন, সে কিন্তু নিজের গলা সুর বিক্রি করেই টাকা ইনকাম করে। আপনি যদি একজন ভালো ক্রিকেটারের কথা চিন্তা করেন, তার ভালো খেলার পারফরমেন্স বিক্রি করেই কিন্তু সে টাকা ইনকাম করে। একজন কৃষকের কথা যদি আমি চিন্তা করি, আমি প্রথমেই বলেছিলাম একজন কৃষকের কথা। একজন কৃষক কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে পণ্য উৎপাদন করে, তারপরে ঠিকই সে কিন্তু বাজারে বিক্রয় করে। বিক্রয় ছাড়া কিন্তু তার হাতে টাকা আসে না। তো বন্ধুরা, চলে যাব ভিডিওর মূল পর্বে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বক্সে পৌঁছে যায়। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরেই আমরা চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কাগজ। আসলে এই কাগজে আমি লিস্ট করেছি কিভাবে একজন দক্ষ সেলসম্যান হিসেবে নিজেকে প্রস্তুত করা যায়। তো একজন দক্ষ সেলসম্যান হিসেবে নিজেকে প্রস্তুত করতে হলে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অর্থাৎ আপনি শারীরিকভাবে যদি সুস্থ না থাকেন, কোনোভাবেই কিন্তু মার্কেটে ভালো পারফর্ম করতে পারবেন না। আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন, আপনি দোকানদার অর্থাৎ আপনার কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন না, আপনি মার্কেটে সুন্দর করে মুভ করতে পারবেন না, আপনি কোনো দিক দিয়েই ভালো কিছু আশা করতে পারবেন না যদি আপনি শারীরিকভাবে সুস্থ না থাকেন। 2 নাম্বার যে পয়েন্টটা আমাদের আছে, আপনার ড্রেস সুন্দর এবং মার্জিত হওয়া বাধ্যতামূলক। আপনি যদি চিন্তা করেন একজন ভিক্ষুকও যদি আমাদের কাছে একবারে সেবি অবস্থায় আসে, তার গা থেকে গন্ধ বেরোচ্ছে, এরকমের যদি একজন ভিক্ষুকও আসে, অনেক সময় কিন্তু আমরাও বলি ভাই মাফ করেন, এখন কিছু দেওয়া যাবে না। তো আসলে আপনার ক্ষেত্রেও সেম। আপনি চিন্তা করতে পারেন আপনাকে একজন ভিক্ষুকের সাথে তুলনা করলাম, আসলে সেটা না। আপনি যদি চিন্তা করেন আপনি গতকালকে যে ড্রেসটা পরিধান করে মার্কেটে গিয়েছিলেন, ঠিক সেই ড্রেসটা আপনার কলারের দিক দিয়ে যদি ঘামে কালো হয়ে যায়, কিংবা আপনার আন্ডার আর্মের এই দিক দিয়ে যদি ঘামে কালো হয়ে যায়, এবং আপনার গা থেকে যদি অর্থাৎ শরীর থেকে যদি আপনি দুর্গন্ধ ফিল করেন, তো সেই ড্রেস পরে যদি আপনি মানুষের সামনে যান, সাধারণত মানুষ আপনার সাথে মিশতে চাবে না, আপনার কাস্টমারও আপনার সাথে কিন্তু সুন্দর করে কথা বলতে চাইবে না। তো আমরা 3 নাম্বার পয়েন্টে চলে যাই, পরিশ্রম এবং বিচক্ষণ হতে হবে। আপনাকে ভাই অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া পৃথিবীর কোনো কাজে আপনি সফলতার মুখ চোখে দেখতে পারবেন না। আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, সেই সাথে অবশ্যই আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আপনার প্রতিযোগী কোম্পানির অনেক তথ্যই আপনার সিস্টেমিক্যাল স্মার্টলি আপনার জেনে নিতে হবে, যার কারণে আপনার বিচক্ষণ না হয়ে কিন্তু আপনি পারবেন না। তো 4 নাম্বারে আসি, কাস্টমারের সাথে দ্রুত রিলেশনশিপ বিল্ড আপের আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। অর্থাৎ আপনি একটু চিন্তা করেন, আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার যদি 1000 টাকার প্রয়োজন হয়, আপনি কিন্তু অবশ্যই আপনার যে ব্যক্তির সাথে খুব ভালো রিলেশন, আপনি তার কাছেই কিন্তু টাকাটা ধার চাইবেন। তো একজন কাস্টমার পণ্য ক্রয় করবে নগদ টাকা দিয়ে, সে কেন আপনার থেকে ক্রয় করবে? অবশ্যই ভালো সম্পর্কের কারণেই আপনার কাছ থেকে পণ্যটি ক্রয় করবে। তো কাস্টমারের সাথে ভালো সম্পর্ক আমাদের অবশ্যই বিল্ড আপ করতে হবে, আদারওয়াইজ আমাদের সেলসে ভালো করার কোনো স্কোপ নাই। তারপরে আসি, সহজে মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা আপনার ভিতর থাকতে হবে। অর্থাৎ একটা মানুষ, একজন মানুষ এক এক রকমের হইতে পারে, আপনার সব কাস্টমার কিন্তু এক রকমের না। তো সমস্ত কাস্টমারের সাথে কিন্তু আপনাকে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে, যার কারণে সমস্ত রকম লোকের সাথে আপনার খুব সুন্দরভাবে
মিশে যেতে হবে। তারপরে আছে সকল কাজের পরিকল্পনার ছাড়া কিন্তু আসলে পরিকল্পনা ছাড়া কোনো কাজ হয় না। অবশ্যই সমস্ত কাজের পরিকল্পনা নিয়েই আপনাকে ফিল্ডে নামতে হবে। আপনি কখন কোন কাজটি করবেন, কখন কোন কাজটা আপনার করা উচিত, তার একটা সুন্দর পরিকল্পনা করে তারপরে আপনার আগানো উচিত, কারণ পরিকল্পনা কাজের অর্ধেক। তারপরে আছে সমস্যা সমাধানের অগ্রগতি ভূমিকা পালন। আপনি যদি খেয়াল করেন, একটা কাস্টমারকে যদি আপনি সমস্যা শুধু তার কাছ থেকে শুনে যান যে ভাই ঠিক আছে আমি সামনের সপ্তাহে আপনার সমস্যার সমাধান করে দিব, কিন্তু আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পরও যখন সমস্যার সমাধান করবেন না, তখন কিন্তু কাস্টমারটি আপনার প্রতি পুরোপুরি নেগেটিভ হয়ে যাবে। শুধু আপনার প্রতি না, আপনার কোম্পানির প্রতি। আপনি যদি দেখেন যে আপনি একটা বিষয় নিয়ে কাস্টমারকে আপনি ভালো সার্ভিস দিচ্ছেন না, অর্থাৎ একটা সমস্যার সমাধান করছেন না, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার স্বাভাবিকভাবে আপনার কোম্পানির নাম ধরে বলবে ওই কোম্পানির লোক ভালো না, কিংবা ওই কোম্পানির সার্ভিস এমন, এদের মাল কি বিক্রি করা যায়, এই ধরনের কিন্তু কথা চলে আসবে, যার কারণে হয়তো আপনার সেলসে বড় ধরনের একটা এফেক্ট আসতে পারে। যেটা বলছিলাম, কথা এবং কাজের মিল। আপনাকে অবশ্যই কথা এবং কাজের মিল রেখেই সামনের দিকে আগাইতে হবে। কারণ আপনি যদি একটা কাস্টমারকে কথা দেন যে ভাই আমি সামনের সপ্তাহে আপনার এই গিফটটি আপনার দোকানে পৌঁছিয়ে দিব, তো আপনি যদি এটা না করেন, সাধারণ একদম ন্যাচারাল বিষয়, দোকানদার আপনার প্রতি অবশ্যই নেগেটিভ হয়ে যাবে, যে তার কথা কাজের মিল নেই, তার কাছ থেকে আর পণ্য ক্রয় করা যাবে না। তারপর আছে কি, কাস্টমার সকল সমস্যার কথা ধৈর্যের সাথে শোনা। ধরুন একজন কাস্টমার আপনাকে তার সমস্যার কথা বলছে যে ভাই আমার এই পণ্যটা এই সমস্যার কারণে আমি বিক্রি করতে পারছি না, তো আপনি সমস্যার কথা না শুনে আপনি বললেন ভাই সমস্যা নেই, ঠিক আছে আপনি অর্ডার দেন, তো কাস্টমার কিন্তু আপনাকে অর্ডার দিবে না। তো আমরা কাস্টমারের কথা মনোযোগ দিয়ে শুনবো, এবং একটা মানুষের কথা যখন মনোযোগ দিয়ে শুনবেন আপনি, তখন আপনার কিন্তু অনেক উপস্থিত বুদ্ধির উৎপত্তি ঘটবে, এবং আপনার ওই ব্যক্তির সাথে খুব ভালো একটা রিলেশন তৈরি হবে। তারপরে আমাদের আছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, অর্থাৎ আপনি যদি একটা মানুষের কাছ থেকে ভালো কিছু আদায় করতে যান, পাইতে যান, অবশ্যই আপনার সুন্দরভাবে কথা উপস্থাপন করা লাগবে তার কাছে। অর্থাৎ আপনার কোনো প্রোগ্রাম হোক কিংবা কোনো পণ্যর বিষয়ে হোক, যে কোনো বিষয়ে হোক না কেন, আপনার অবশ্যই ভালো করে উপস্থাপন যদি আপনি করতে না পারেন, তো সেখান থেকে ভালো কিছু আপনি আশা করতে পারবেন না। 11 নম্বরে আছে দোকানদারের স্টক মনিটরিং। অর্থাৎ অনেক সময় দোকানদাররা প্রচুর পরিমাণে পণ্য স্টক করে থাকে, তো অনেক সময় হয় যে 2-1টা পণ্য আপনার অত গোডাউনের এক সাইডে পড়ে আছে, তো হয়তো আপনার কাস্টমার অর্থাৎ দোকানদারের মাথায় সেটা নাই। তো আপনি যদি সুন্দরভাবে দোকানদারের স্টকটা মনিটরিং করে, অর্থাৎ আপনি যে পণ্যগুলো দোকানদারের কাছে বিক্রি করেন, ওই পণ্যগুলো যদি সুন্দরভাবে আপনি মনিটরিং করেন, তো আপনার ওই পণ্যটা কিন্তু ড্যামেজের হাত থেকে রক্ষা পাবে। তারপরে আছে সকল ব্যবসায়িক হিসাব নিকাশে আপনার দক্ষ হইতে হবে। কারণ আপনার কাছে যদি একটা দোকানদার জিজ্ঞেস করে যে ভাই আপনার এই পণ্যটা আমি কত দিয়ে আপনার কাছ থেকে কিনি আর বিক্রি কত, আপনি দোকানদারে বললেন যে ভাই আপনি 15 টাকা দিয়ে আমার কাছ থেকে কেনেন, এটা আপনি 22 টাকা আপনার এমআরপি, তো দোকানদার আপনার কাছে জিজ্ঞেস করতে পারবে তাহলে আমি কত % লাভ করি আপনার পণ্যে। তো আপনি যদি এই পার্সেন্টেজের হিসাবটা, শতকরা হিসাবটা যদি দোকানদারকে বোঝাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু দোকানদার আপনার প্রতি অবশ্যই নেগেটিভ একটা ধারণা আসবে, অবশ্যই আপনার কোম্পানির প্রতিও আসবে, কারণ বলবে কোম্পানি সুন্দর করে ট্রেনিং না দিয়েই আপনাকে মার্কেটে ছেড়ে দিয়েছে, এই রকমের একটা কথা কিন্তু আসবে। তো তারপরে যেটি আছে পণ্যের লাভ কাস্টমারকে বুঝিয়ে দিয়ে। আসলে আপনার পণ্য বিক্রি করে কাস্টমার কী পরিমাণ লাভ করতেছে সেটি যদি আপনি কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার পণ্যের সেলস বৃদ্ধি পাবে এবং কাস্টমারকে দোকানদার নিজে হাতেই পণ্য তুলে দিবে তার লাভের চিন্তা করে।
কোম্পানির সকল প্রোগ্রাম, কোম্পানি অনেক সময় অনেক প্রোগ্রাম দিয়ে থাকে, কিউপিএস প্রোগ্রাম আছে, আবার ডিসপ্লে প্রোগ্রাম আছে, অনেক ধরনের প্রোগ্রাম কোম্পানি দিয়ে থাকে। তো প্রোগ্রামগুলো নিয়ে যদি আপনি দোকানদারের সাথে সুন্দর করে কথা না বলতে পারেন, তো কিন্তু আপনি ভালো একটা সেলস আশা করতে পারবেন না। এবং আপনি প্রোগ্রাম নিয়ে কথা যদি না বলতে পারেন, আপনার দোকানে কিন্তু সেলস বৃদ্ধির সম্ভাবনা খুবই কম। 15 নম্বর যেটা আছে, কোনো ভুল তথ্য কাস্টমারকে দেওয়া যাবে না। ভাই, আপনি যদি কোনো ভুল তথ্য কাস্টমারকে দেন, কাস্টমার যদি পরবর্তীতে জানতে পারে যে আপনার তথ্যটি ভুল ছিল, তখনই কিন্তু আপনার সম্পর্কের ফাটল ধরবে। দোকানদারের সাথে আপনার যে সুন্দর সম্পর্কটি ছিল, যে সম্পর্কের মাধ্যমে আপনি হাজার হাজার লাখ লাখ টাকার মাল দোকানদারের সাথে লেনদেন করতেন, সেই সেলসটা কিন্তু আপনি হারাবেন। সুতরাং কোনো ভুল তথ্য আমরা দোকানদারকে দিব না। ইমিডিয়েট বসের সাথে সুসম্পর্ক। আসলে ইমিডিয়েট বসের সাথে সুসম্পর্ক বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, অবশ্যই সুসম্পর্ক আপনার দরকার। আপনি বিভিন্ন রিপোর্ট, মার্কেটের আপডেট, সমস্যা এবং কোনো যদি সহযোগিতা লাগে, সেইটাও আপনি ইমিডিয়েট বসের সাথে শেয়ার করার মাধ্যমে কিন্তু ডে বাই ডে আপনার ইমিডিয়েট বসের সাথে সম্পর্ক বাড়বে। আপনি একটা জিনিস চিন্তা করেন, কোম্পানি এবং আপনি দুইটাই কিন্তু একটা দোকানদার কোম্পানি বলতে কিন্তু আপনাকেই বোঝে। তো আপনার যদি ইমিডিয়েট বসের সাথে ভালো সম্পর্ক না থাকে, তো আপনি কিন্তু মার্কেটের সকল সমস্যা সমাধান একা করতে পারবেন না। তো সুতরাং অবশ্যই আপনার ইমিডিয়েট যে বস আছে তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। লাস্ট যে অপশনটা আমি আপনাদের বলতেছি, সেটি আছে অলসতা ত্যাগ করতে হবে। ভাই, আপনাকে আমি যে 16টি তথ্য দিলাম একটু আগেই, এই 16টি তথ্যর কোনোটি কাজে আসবে না যদি আপনি একজন অলস ব্যক্তি হয়ে থাকেন। কারণ অলস ব্যক্তির জন্য কিন্তু আসলে সেলসের চাকরি না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সেই সাথে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা যদি অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারেন। ধন্যবাদ।